আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি। প্রথমে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। 1.5 চা চামচ পোস্ত নিয়েছি, 2 চা চামচ নিয়েছি হলুদ সরিষা, 2 চা চামচ কালো সরিষা, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, 3 কোয়া রসুন আর অল্প একটু আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা নিয়ে নিলাম। 100 গ্রাম টক দইকে জল ঝরাতে দিয়েছি। একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সরিষা, কালো সরিষা আর পোস্ত। প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। যদি আপনারা শিলপাটায় বাটেন তাহলে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে বেটে নেবেন। তো দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আদা রসুনের টুকরো, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 টেবিল চামচ জল দিয়ে দেবো। খুব বেশি জল এখানে দেওয়া যাবে না। দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট যেন পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা মিক্সার জারের মধ্যে সরিষার পেস্ট নিয়ে নিচ্ছি। জল ঝরানো টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। সরিষার তেল দিয়ে দিচ্ছি 50 ml মতো। দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন, দিলে ভালো হয়। গ্যাসের ওপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর কলার পাতা নিয়েছি। কলার পাতাগুলিকে আমি এইভাবে কেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে একটু সেঁকে নিচ্ছি। এতে করে যখন আপনারা কলার পাতাটি ভাঁজ দেবেন, পাতুরির ভাঁজ দেবার সময় ভেঙে যাবে না। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। সবগুলি দেখুন সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলিকে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে। একটা করে কলার পাতা নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প একটু, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর সরিষার পেস্ট দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। তার উপরে একটি করে মাছ বসিয়ে দিচ্ছি। তার উপর থেকে আবারও সরিষার পেস্ট দিয়ে খুব ভালো করে মাছটিকে ঢেকে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। সেম প্রসেসে প্রত্যেকটাকে এভাবে তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে এই মাছটিকে ঢেকে দিয়েছি। এবারে ওপর থেকে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচ। এবার কিভাবে ভাঁজ দিচ্ছি সেটা আপনারা একটু দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটি ভাঁজ দিলাম। এইবার একটি সুতোর সাহায্যে এটিকে বেঁধে দেবো। এবারে সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি। একটু টাইট করে বাঁধতে হবে যাতে খুলে না যায় পরে। বেঁধে নেওয়া হয়ে গেছে প্রায়। এইভাবে আমি প্রত্যেকটা বেঁধে নিয়েছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো বেঁধে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এটা দুইভাবে আপনারা বানাতে পারবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলের মধ্যে দেখুন যেই দিকটা বেঁধেছি সেই দিকটা নিচের দিকে রাখছি। আপনারা আরেকটি পদ্ধতিতেও এগুলিকে বানিয়ে নিতে পারবেন। আমরা যেভাবে পুলি পিঠে সেদ্ধ করে থাকি সেম প্রসেসে আপনারা 20 থেকে 22 মিনিট ভাপিয়ে নিলেই হবে। তো দেখুন আমি এবারে প্রত্যেকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে থাকবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। 5 মিনিট পর একবার উল্টে দিচ্ছি। এইভাবে 5 মিনিট অন্তর অন্তর এগুলিকে উল্টে দিতে হবে। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। দেখুন 15 মিনিট হয়ে গিয়েছে, ঠিক দেখতে এরকম হয়েছে। আবারও একবার সবগুলিকে উল্টে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে রেখেছি। এইভাবে 25 মিনিট মতো লো ফ্লেমে এগুলিকে জাল করে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটি অফ করে দিচ্ছি। তারপর 5 মিনিট মতো ঠান্ডা হতে দেবো। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন পাতুরিগুলিকে কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে।
বাড়িতে একবার হলেও সেম প্রসেসে আপনারা বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর মাছটিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম একটা পাতুরি হলে আর কিচ্ছু লাগবে না। খুবই মজাদার এবং খুবই 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 সহজ একটি রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। ভালো থাকবেন সবাই, অবশ্যই অবশ্যই আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।